নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা শুনছেন দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট। আমাদের জীবনের কোনো একটা মোড়ে দাঁড়িয়ে আমরা কি কখনো অনুভব করেছি যে আমরা ভুল পথে হেঁটেছি? আমাদের পরিশ্রম, আমাদের সময় সবটাই যেন বৃথা হচ্ছে। নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা আর দিশাহারা বোধ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভুল পথ কি আসলে আমাদের শেষ গন্তব্য, নাকি এটি কোনো পরিবর্তনের একটা শুরু? কোনটা? আজকের ভিডিওতে আমি কথা বলবো জীবনের এই ভুল পথ এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি নিয়ে। আপনারা সকলে মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখুন। এতে অনেক কথা, অনেক জ্ঞান লুকিয়ে আছে। আমরা সকলেই চাই আমাদের জীবনটা যেন একটা সোজা সরল রেখার মতন হয়, তাই না? পড়াশোনা শেষ করব, কেরিয়ার গড়ব আর সুখী হব। কিন্তু বাস্তবতা হলো জীবন হলো আঁকাবাঁকা। মাঝে মাঝে আমরা এমন কিছু পথ বেছে নিই যা আমাদের জন্য সঠিক ছিল না। হোক সেটা ভুল বন্ধুত্ব, হোক সেটা কেরিয়ারের চয়েস, কিংবা ভুল কোনো সম্পর্ক। আপনি যদি কোনো ভুল পথে হাঁটেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার আসল শক্তিটা কোথায়। সঠিক পথে সবাই হাঁটতে পারে, কিন্তু ভুল পথে গিয়ে আবার ফিরে আসার জন্য সেটা সাহসের প্রয়োজন হয় একটা। তবে সেই সাহস সবার থাকে না। এই হোঁচট খাওয়া আপনাকে শেখায় আপনি আসলে কি চান না, আর কি চাই না তা জানা, কি চাই জানার মতোই সব থেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীর সফলতম ব্যক্তিদের জীবনী পড়লে আপনি দেখবেন তারা সবাই জীবনের কোনো এক মোড়ে ভুল পথে গিয়েছিলেন। থমাস অ্যালভা এডিসন বাল্ব আবিষ্কারের আগে হাজার হাজার ভুল পথে হেঁটেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন পথ খুঁজে পেয়েছি যেগুলো কোনো কাজ করে না। আপনার ভুল পথটি আপনার জীবনের সেই 10,000 পথের একটি পথ, যা আপনাকে সঠিক গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ভুল পথে হাঁটা মানে সময় নষ্ট নয়, বরং দৃষ্টিভঙ্গির পরিপক্কতা। আপনি এখন জীবনকে অনেক আগের চেয়েও বেশি গভীরভাবে দেখতে পাবেন। যারা কখনো ভুল করেনি তাদের আত্মবিশ্বাস অনেক সময় ঠুনকো হয়, কিন্তু যারা ভুল থেকে ফিরে এসেছে তাদের আত্মবিশ্বাস হয় ইস্পাতের মতন দৃঢ়। অনেকেই ভুল পথে আছেন, জেনেও সেখান থেকে বের হতে পারছেন না, কেবল মানুষ কি বলবে বা এতটা সময় নষ্ট হয়ে গেল এই ভয়ে। এই কথাটা মনে রাখবেন, ডুবে যাওয়ার চেয়েও কিনারায় ফিরে আসা সবসময় বুদ্ধিমানের কাজ। যা হয়ে গেছে তা আর বদলানো সম্ভব নয় বন্ধু। অতীতে নিয়ে পড়ে থাকা মানে নিজের বর্তমানকে বিষাক্ত করা ছাড়া আর কিছুই নয়। নিজেকে আপনি ক্ষমা করতে শিখুন। আপনি তখন যা জানতেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, আপনি বেশি জানেন, তাই আজ থেকেই আপনি সিদ্ধান্ত নিন। অনেকেই ভাবে, আমি তো এই পথে 5 বছর কাটিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন কি আর ফেরাটা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। ভুল পথে 100 মাইল যাওয়ার চেয়েও ঠিক পথে প্রথম কদম বাড়ানো অনেকটাই শ্রেয়। সেটা চলে গেলে সেটা লস নয়, বরং ওটা ছিল আপনার শেখার জন্য দেওয়া একটা টিউশন ফি। একদিনে সবকিছুই বদলে যাবে না। আপনি যদি বুঝতে পারেন আপনি ভুল পথে আছেন, তবে আজ থেকেই একটি পরিবর্তন করুন। নতুন কোনো দক্ষতা শিখুন, নতুন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করে। নিজের ওপর আপনি বিশ্বাস রাখুন যে আপনার মধ্যেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। বন্ধুরা, যেতে যেতে একটা কথাই আমি বলে যেতে চাই, অতীতের ভুলগুলোকে গলার কাঁটা না বানিয়ে গলার মালা বানিয়ে নিন, কারণ এগুলোই আপনাকে আজকের অভিজ্ঞ মানুষ হিসাবে গড়ে তুলেছে। আপনার প্রত্যেকটি দীর্ঘশ্বাস একদিন আপনার সাফল্যের হাসিতে রূপান্তরিত হবে, এটা মনে রাখবেন। শুধু নিজের ওপর বিশ্বাসটা আপনি দয়া করে হারাবেন না। তাহলে বন্ধুরা, আপনি কি বুঝলেন ভুল পথ থেকে নতুন করে কিভাবে শুরু করা যায়? এই ভিডিওটি বা এই লেখাটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে, তবে এটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার এই শেয়ার হয়তো ভুল পথে থাকা অন্য কোনো মানুষকে সঠিক দিশা দেখাতে পারবে। এরকম আরও অনুপ্রাণিত ভিডিও এবং কথা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। লাইক করুন, শেয়ার করুন এবং সাথে থাকুন। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।